আজকে সব কাজ একসাথে হচ্ছে। এখন আমাদের এখানে পর্দাও লেগে যাবে। সেখান থেকে ওকে এটা গিফট করেছে। বাবা দেখা কি গিফট করেছে, অনেক কোয়ালিটি ডিফারেন্স আছে, তো একটুখানি মানে সাবধান থেকে। সামনে পড়ে গেছে তো। অনেক কাজ আছে, তো সবাই অলরেডি চলে এসছে, তো উদারিং ফাদারেরও চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা এতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। হ্যাঁ, তো কি কাজ আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি আমরা একটা দেয়াল রং করাচ্ছি, মানে সাদা রং করাবো, কারণ আমার শ্যুটের জন্য না একটুখানি আবার কেউ একটা এসে আমার শ্যুটের জন্য একটুখানি সাদা ওয়াল হলে ভালো হয়। প্লাস ওই গ্রিন কালারটা না সব জায়গায় আমার ঠিক ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে একটা ওয়াল যদি একটু ডিফারেন্ট হয় তাহলে একটু বেটার লুক হবে লিভিং রুমটার। তো সেই জন্য আমরা একটা দেয়াল হোয়াইট করছি, আর তার পাশে একটা জায়গা আমরা ওয়ালপেপার করছি। সব কিছু ভালো করে এই ভিডিওতে এক্সপ্লেন করে বলে দেবো, বাট এখন কাজ শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ হচ্ছে। যেরকম তোমাদেরকে বললাম ওয়ালটাতে রং হচ্ছে, প্লাস এই পাশটা ওয়ালপেপার হবে। এখানে আমি একটুখানি পপ করার চেষ্টা করছি, এই এরিয়াটাকে একটুখানি আলাদা করার চেষ্টা করছি। হয়ে গেলে তোমরা বুঝতে পারবে, এখন হাজার মুখে বললেও বুঝতে পারবে না, তো আগে হয়ে যায় তারপর সব এক্সপ্লেন করে দেবো। এখন আমাদের এখানে কালার শুরু হয়ে যাচ্ছে, লাইটগুলো জ্বালিয়ে রেখেছি কারণ নাহলে অন্ধকার লাগবে। এখানে হবে হলো পুরোটা হোয়াইট হবে, তারপর ওয়ালপেপারও হবে। আজকে ওয়ালপেপারের কাজটা হয়ে যাবে তো? হ্যাঁ, তো শুরু হচ্ছে। দেখে নাও, এটা হচ্ছে সেই ওয়ালপেপারটা। এখন এই ওয়ালটা দেখে নাও একটু পরে, পুরো ওয়ালপেপারটা পুরো ওয়ালটা চেঞ্জ হয়ে যাবে, এরকম ভাবে হয়ে যাবে। আমি কতদিন ধরে রিসার্চ করে খুঁজেছিলাম, এটা চেক করে আমি ফাইনালি পেয়ে গেছি। আমি ভেরি হ্যাপি। ট্রপিক্যাল থিম তোমাদের বলেছি, দেখা যাক হওয়ার পরে কেমন লাগে। আজকে সব কাজ একসাথে হচ্ছে। এখন আমাদের এখানে পর্দাও লেগে যাবে। তোমরা দেখিয়েছিলে আগের দিন অর্ডার দিয়ে এসেছিলাম, লাগলো 5-7 দিন মতন লাগলো, বাট এসে গেছে এখন আমাদের ফাইনালি পর্দা। এইখানটায় আমরা গ্রে কালারের পর্দা অর্ডার করেছি, লেগে গেলে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে। দাদাকে তোমরা আগের দিনই দেখেছিলে, মানে ব্লগে আমি দেখিয়েছিলাম। তো তোমরাও যদি পর্দা খোঁজো ভালো রিজনেবল প্রাইসের মধ্যে দাদাকে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে। আগের দিন কল এসেছিল? হ্যাঁ, প্রচুর কল এসেছিল। ভালোই ফিডব্যাক হয়েছে। থ্যাংক ইউ দাদা। লাগানো হয়ে গেছে, এই রুমেও লাগানো হয়ে গেছে, অমিতের অফিস রুমেও লাগানো হয়ে গেছে। যে পর্দাটা আমি ফার্স্ট দিন গিয়ে নিয়েছিলাম, যেদিন উল্টো রথ ছিল, সেই পর্দাটা অমিতের অফিস রুমে লাগিয়ে দিয়েছি, আর এইগুলো নতুন করে কাস্টমাইজ করে বানানো হয়েছে। তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সকাল থেকে কাজ চলেই যাচ্ছে। এখন বাজে হচ্ছে হলো 2:40। হ্যাঁ, সেই সকালে শুরু হয়েছে, এতক্ষণ চললো। মানে ওরা যখন গেল, ওয়ালপেপার লাগিয়ে যখন গেল, তখন আবার পর্দার কাজ শুরু হলো। তো যাই হোক, এখন ঘর বাড়ি একটুখানি পরিষ্কার করে নিই, ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগ শুরু করছি। তোমাদেরকে বললাম আমি ফ্রেশ হতে যাচ্ছি, বাট একটু আলোটা এসছে, তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো খুব অন্ধকার হয়ে আছে। দেখতেই পাচ্ছ পেছনে এটা করা হয়ে গেছে। আর দেখাচ্ছি এই পাশটা, মানে এই দেয়ালটা, পুরো দেয়ালটা রং করেছি। আমি বুঝতে পারছিলাম যে তোমরা বুঝতে পারবে কিনা ডিফারেন্সটা, বাট এখানটা হালকা একটু গ্রিনিশ আছে, আর এটা একটুখানি হোয়াইটিশ টাইপের করা হয়েছে। লাস্ট দিন তোমরা অনেকে বলেছিলে যে টেবিলটাকে এরকম লম্বাভাবে না রেখে ঘুরিয়ে রাখো, তো ঘুরিয়ে রাখা হয়ে গেছে। অনেকে এটাও বলেছিলে যে টেবিলটাকে ওখানে না রেখে, মানে বেসিনের ওই পাশটা না রেখে এই পাশটায় রাখতে। তো এই পাশে রাখলেও বেসিনটা মাঝখানে যেহেতু ওটা পড়বে, বাট এই পাশে আমরা রাখতে পারবো না, কারণ এখানে সোফা হবে, সামনে টিভি হবে, কারণ বন্ধুরা বলো ফ্যামিলিরা বলো যখন আসবে, সোফা তো রাখতেই হবে যাতে তারা সবাই এসে বসতে পারে। তো দিস ইজ দি অনলি প্লেস উই হ্যাভ ফর ডাইনিং টেবিল। আর একটা কথা তোমরা বলেছিলে যে এই দেয়ালেও তোমরা ডাইনিং টেবিলটা রাখতে পারো, বাট এই দেয়ালে টিভি বসছে, তো ওরকমভাবে কোনো স্পেস নেই। চলে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা কিরকম করা হয়েছে। বেসিক্যালি তোমাদের বললামই ট্রপিক্যাল থিম যেটাকে বলে সেটা করার চেষ্টা করেছি, সেইভাবে ওয়ালপেপার। অ্যান্ড যদি তোমরা ওয়ালপেপারটা দেখো, পুরো উপর অব্দি কিন্তু যায়নি, এটা ইন্টেনশনালি করা হয়েছে। এটার উপরে হালকা একটা বর্ডার মতন আমি করবো, সো দ্যাট এই যে পুরো জায়গাটা আছে, এই জায়গাটা থেকে এই জিনিসটা একটু পপ করে বেরোয়। আর এই ওয়ালপেপারটা চুজ করেছিলাম বলেই পরে গিয়ে চেয়ারটা আমি ভাবছিলাম যে এরকম টাইপের চেয়ার দিলে ভালো হবে, কারণ আমি এরকম টাইপেরই ওয়ালপেপার করতে চাইছিলাম। তাই হোপ তোমাদের ভালো লাগছে। ওভারঅল এটার সাথে এটা দিয়ে ম্যাচিং করা হয়ে গেছে। একটা জিনিস সুন্দর অর্ডার করেছি, আই থিঙ্ক আমাদের থেকে চলে এসেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। কেমন লাগলো ছোট্ট ডাইনিং টেবিল বা ডাইনিং স্পেসটা আমাকে ডেফিনেটলি লিখে যাবে। কিছু বলবি আমি? না, আমার তো ভালো লেগেছে। ভালো লেগেছে তো। হ্যাঁ, এটাই হচ্ছে না ফাইনাল সেট। Love like fire on the beach.
বাইরে ওই জায়গাটা কেমন লাগছে। সত্যি কথা বলতে দেখো আমার এই ব্যাপারে কোনো আমি পড়াশোনা করিনি, নাহি আমার কোনো প্র্যাকটিক্যাল নলেজ আছে, মানে আমার ঘর বাড়ি গুছাতে খুব ভালো লাগে, ইন্টেরিয়ারের উপরে ভিডিও দেখতে খুব ভালো লাগে। নেটফ্লিক্সে একটা সিরিজও আছে যেটা আমি ফলো করতাম, ইউটিউবে প্রচুর ভিডিও দেখি আমি এর উপরে, অ্যান্ড সেইগুলো দেখে যতটা বুদ্ধিতে কুলায় সেইভাবে একটুখানি ঘর বাড়ি সাজানো গোছানোর চেষ্টা করি। হয়তো কোনো সময় কিছু জিনিস তোমাদের ভালো লাগতে পারে, কিছু জিনিস হয়তো অতটা তোমাদের ভালো নাও লাগতে পারে, বাট আমি আমার মন থেকে চেষ্টা করি যাতে কি না একটু সুন্দরভাবে ঘর বাড়ি সব গুছিয়ে গাছিয়ে রাখতে পারি। অ্যান্ড ওভারঅল বাড়িঘর আমার মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, সুন্দরভাবে থাকলে মনও ভালো লাগে। তো এটা হচ্ছে আমার ছোট্ট এফার্ট। আজকে শুধু একটা ছোট পার্ট দেখলে যখন ওভারঅল সব কিছু হয়ে যাবে তখন ডেফিনেটলি লুকটা একটু ডিফারেন্ট হবে। এখন তো জাস্ট একটা পার্টই হয়েছে। তো কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তোমরা তোমাদের মতন ফিডব্যাক দিতে থেকো, যেরকম বলেছিলে টেবিলটাকে ঘুরিয়ে দাও, তো আজকে তোমাদের কথা শুনে কিন্তু ঘুরিয়ে দিয়েছি। তো এরকম ছোটোখাটো ফিডব্যাক দিতে থাকো, আমাকে আস্তে আস্তে কিছু জিনিস তোমরা শেখাতে থাকো, আমি শিখতে থাকবো, অ্যান্ড ওভারঅল অ্যাজ আ পার্সন আমি গ্রো করতে থাকবো। আমি না অ্যামাজন থেকে কয়েকটা কৌটো অর্ডার করেছিলাম, মানে 4টে কৌটো অর্ডার করেছি। এইগুলো বলেছে 1 কেজি নাকি 750 ml বলেছিল, মনে নেই। আই থিঙ্ক এটা 1 কেজির তো হবে না, 1 কেজিতে কমই হবে। তো এরকম 4টে কৌটো অর্ডার করেছি। ওর মধ্যে যে কটা জিনিস মানে ছোটো কৌটোতে হচ্ছে না সেইগুলো এর মধ্যে ভরে নেবো। অ্যান্ড যদি দেখি এগুলো ভালো, মানে দেখে তো আমার ভালোই মনে হচ্ছে, তাহলে আরও 4টে কি 8টা অর্ডার করে দেবো। তাহলে উপরে দেখতে হচ্ছে কাছের যে জায়গাটা আছে ওখানে তাহলে সব কিছু সেট হয়ে যাবে। সেই দিন অনলাইন শুকনো লঙ্কা অর্ডার করেছিল আমি, তাহলে লঙ্কাগুলো এসেছে দেখো। ইউজুয়ালি এইগুলো তো আমরা রান্না ইউজ করি না, বাট ঠিক আছে এখন এসে গেছে, ইউজ তো করতেই হবে। তো একটা এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি, আর বাদবাকি কৌটোতে দেখছি কি রাখা যায়। দেখো নতুন করে সংসার স্টার্ট করতে গেলে টুকটাক অনেক জিনিসই লাগে, একবারে সব কিছু মাথায় রেখে অর্ডার করাটা ইম্পসিবল। যখন যখন যেটা যেটা মাথায় আসে সেইভাবে অর্ডার করি, বা যখন যখন যে জিনিসটা মনে হয় যে হ্যাঁ এটার এখন রিকোয়ারমেন্ট আছে সেইভাবে অর্ডার করি। এইভাবে একটু একটু করতে করতে আমার মনে হয় সব গুছানো হয়েই যাবে। আরেকটা কথা, যখন থেকে এই ভিডিওগুলো স্টার্ট হয়েছে, মানে বাড়ির ডেকোরেশনের ভিডিও স্টার্ট হয়েছে, তখন থেকে আমি যেরকম জায়গায় যাচ্ছি তোমাদের সাথে অ্যাড্রেসও শেয়ার করছি, নাম্বারও শেয়ার করছি, সব কিছু শেয়ার করে দিচ্ছি, কারণ এরকম টাইপের জিনিস না অ্যাকচুয়ালি হেল্পফুল হয়। বাট সেইং দ্যাট আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা নিজেরা যদি ফার্নিচারের দোকানে যাও বিচার করে দেখে 10টা ফার্নিচারের দোকান খুঁজে তারপরে কিনবে, বা যদি পর্দায় কেনো বা ইন্টেরিয়ার যে আছে যে ওয়ালপেপার করলো তাকে নাও, তো এরকম একজনকে দেখেই নিয়ে নেবে না, একটুখানি নিজেদের মতন রিসার্চ করবে। আমি 10 জায়গা দেখে একে পছন্দ হয়েছে আমি নিয়েছি, তুমি 10 জায়গা দেখো যে মানে কাকে নেওয়া উচিত, কারণ এইসব লাইনে না মানে কোয়ালিটি অনেক ম্যাটার করে। মানে একটা 500 টাকারও জিনিস হয়, 800 টাকারও হয়, 1000ও হয়, 1500 হয়, 2000 হয়, দেখতে হয় তো দেখে ফটোতে দেখে ভাবে কি একই জিনিস, কিন্তু রিয়েল লাইফে যখন ফিল করবে না তখন বুঝতে পারবে যে অনেক কোয়ালিটি ডিফারেন্স হয়। তো একটুখানি মানে সাবধান থেকে একটু রিসার্চ করে তোমরা যদি কিছু কেনো সেইভাবে করো, কারণ বাড়িটা কী বলতো নিজের মানে হয় না যে সবথেকে প্রিয় জায়গা, সেখানে আমি চাই না যে কারোর সাথে কোনো খারাপ জিনিস সে পেয়ে যায়। তো একটু দেখে শুনে ভালো করে কিনো। এই দেখো ম্যাঙ্গো এখানে কেন বাদামে দাঁড়িয়ে আছে, ওর খাবার এখানে রেডি হয়ে গেছে তাই জন্যে। অ্যান্ড ম্যাঙ্গোকে 2 দিন আগে আমরা স্পাতে নিয়ে গেছিলাম, সেখান থেকে ওকে এটা গিফট করেছে। বাবা দেখা কি গিফট করেছে, ওর গলায় না একটা কালো কার বাঁধা আছে যাতে ওর নজর না লাগে, অ্যান্ড ওখান থেকে এই ঘন্টাটা গিফট করেছে। বাবা একটু দৌড়ে দেখা তো কিরকম টুং টুং আওয়াজ হয়। এখনও ইন্টারেস্টেড না, এখনও খেতে ইন্টারেস্টেড। উটু আমি রেডি হয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি আমরা রেডি হয়ে নিয়েছি, আমি গাড়িটাকে আনতে গেছি। আজকে তোর শুভমের বার্থডে, তো শুভ আমার পূজার সাথেই মিট করতে যাচ্ছি। তারপর যদি কিছু প্ল্যান হয় সেটাও তোমরা দেখতে পাবে, কি করি কি না করি সেটা পরে প্ল্যান আউট করে নেবো, বাট আগে গিয়ে শুভমের সাথে একটু দেখা করে নিই। অ্যান্ড সব কিছু এখনও উলটপালটভাবেই আছে, তাই জন্য আমি আমার কাজলটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি। সকালবেলা বা কালকে রাত্রিবেলাও দেখলাম, বাট এখন হাজার খুঁজেও পেলাম না। কাজল না পড়লে কীরকম একটা খালি খালি লাগে, কারণ সবসময় না আইলাইনারের মতন ওরমভাবে পড়ার একটা হ্যাবিট হয়ে গেছে। বাট ঠিক আছে, ওকে, কিছুদিনের মধ্যে মানে 10-15 দিনের মধ্যে সব সেট হয়ে যাবে, তখন আমি সব খুঁজে পাবো। এসে গেছে আমার বর গাড়ি নিয়ে, ইচ্ছে করে আমাকে মারার চেষ্টা করা, আমি সব বুঝি। ইচ্ছা করে তো সাইড করলি বল, যেন আমার গায়ে লেগে যেতে পারে, ফালতু করে গাড়ি চল। শুভ আমার পূজা এখানেই আছে, দেখতে পেয়েছিস? এই যে সামনে গাড়ি শুভ হবে, এই যে সামনে। ও আচ্ছা আচ্ছা, বা এখান থেকে হাত দেখাচ্ছে, কি করে মিট করবো বুঝতে পারছি না। আরে আমরা সামনে পড়ে গেছে তো। কোথায় যাবি এখন? না না না, এই চল শুভ, আমরা মাথা খারাপ নাকি? আরে বাসটাটি চল না, সুন্দর লাগছে দেখতে। তো আমরা প্ল্যান করলাম এখানে ইকো পার্কের পাশেই যাব, ওখানে শুভ আজকে অনেক খেয়েছে দিয়েছে, অনেকে আজকে খাবে না, ভাবছিলাম আমরা যাই নিয়ে ওকে ট্রিট ফিট দিয়ে দেবো। বলছে না আজকে খাবো না, অনেক খাওয়া হয়ে গেছে দিদি, একটু শুধু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো দেখি কোথায় যেতে পারি ফাইনালি। Love like fire.
ইকো পার্কের এই সাইডটাতে আগে যেবার পূজার বার্থডে ছিল, মানে লাস্ট পূজার বার্থডেতেও আমরা এখান থেকে গেছিলাম। ওখানে এই কি যেন ক্যাফেটার নাম ছিল, ক্যাফে এখান থেকে গিয়ে ওখানে গেছিলাম। আজকে শুভমকে বললাম, বাট শুভমের আজকে হবে না, তো মেবি শুভম অলরেডি আজ বার্থডে, তো অনেক বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সেটাই বললাম যে শুধু নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে। আমি এইমাত্র তোমাদেরকে বলছিলাম না এখানে কোথায় কবে এসেছিলাম তো লাস্ট টাইম আমার বার্থডেতে। হ্যাঁ এই ওর বার্থডেতে এসেছিলাম। চল তোর বার্থডে। হ্যাঁ ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম। শুভমেরটা করব নাকি? বাড়িতে পাবো ভুড়ি ভোজ খাওয়া হয়েছে, 5 রকম ভাজা, অনেক কিছু। আজকে আর কি খাওয়া আমি বানিয়েছি, তারপর মাংস, পোলাও। আচ্ছা আমার ক্রেডিটটা নে। তোমার ক্রেডিট খেতেই হবে না এই সব জায়গায়। আমি এই যে বলছিলাম কি শুভ ঘটি গরম খাবো, কোথায় হচ্ছে দেখতে হচ্ছে একজন আছে যার জন্য চিৎকার করলে সবাই তাকিয়ে আছে। ঘটি গরমই বলবো, এত জোরে এত দৌড়ে যা। আমাদের ট্রিট হচ্ছে হলো ঘটি গরম। ঘটি গরম খেতে এত ভালো লাগে, ঘটি গরমের সাথে ছোটবেলার এত মেমোরিজ আছে। ওর শুধু পেঁয়াজ কি দেবে? শুধু পেঁয়াজ আর লঙ্কা বেশি করে দেবে। আমরা দেবে না। হ্যাঁ ঘটি মাছের এত ছোটবেলার মেমোরিজ আছে। যখন আমরা মা বাড়িতে যেতাম খুব রিয়েলি ঘটি গরম কেউ নিয়ে আসতাম, যখন আমরা ভাই বোনেরা আওয়াজ শুনতাম সবাই দৌড়াতাম ঘটি গরম খাওয়া বলে। পয়সা নিয়ে দৌড়াতাম, এমনি দৌড়াতাম। তারপর ছোট মামা এসে সবাই পয়সা দিয়ে দিত। ঠিক আছে মুখে তোর অনেক শুধু জমে গেছে, খেয়ে নে তাড়াতাড়ি। আমরা এখানে ধাবা অজান্তে বসেছি সব আইফেল টাওয়ারের নিচে। হ্যাঁ আমরা সবাই মিলে বসে একটুখানি গল্প করছি, অনেক গল্প আমাদের জমে যায়, সেটাই করছি। কালকে ওরা আমাদের বাড়িতে এসেছিল, আমাদের একটুখানি পিৎজা পার্টিও হয়েছিল, বাট সেটা আর তোমরা ব্লগে দেখতে পারোনি। আর ওদের সাথে এই মাত্রই কথা বলছিলাম যে কবে আসবি সবাই মিলে বল, তাহলে একটা হাউস পার্টি করবো। কবে হয় সেটা হচ্ছে দেখতে হবে। পূজা তো চলেই যাচ্ছে ওয়েডনেসডে, শুভমও চলে যেতে পারে, দেখা যাক। তার আগে যদি এদের টাইম হয় তাহলে একটা হাউস পার্টি হবে টাইম? চেষ্টা করছে। হ্যাঁ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর আমাদের না প্ল্যান ছিল আমরা কোথায় যাচ্ছিলাম, পূজা বারবার বলছিলাম আমরা দীঘায় যাচ্ছিলাম না, আমরা মন্দারমণি প্ল্যান করেছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাদেরও হচ্ছে না, কারণ এই টাইমে এত কাজ চলছে, হচ্ছে না, প্লাস সবার হয়ে উঠছে না, কারোরই সম্ভব হচ্ছে না। আমি থাকছি। হ্যাঁ তো একটুখানি প্ল্যানটা হচ্ছে না, নেক্সট টাইম আমরা যাবো। হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমাদের মন্দারমণিতে তো যাওয়া হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি যদি একটা ছোটখাটো কিছু প্ল্যান হয়ে যায়, হয়ে গেলে ভালো, না হলে আমাদের হাউস পার্টিটা তো আছেই, তাহলে তখন আমরা হাউস পার্টি করে নেবো। আর যদি প্ল্যান হয় তাহলে আমরা কোথাও একটু ঘুরেও নেবো। এই দেখো ওনারা আমাদেরকে ডাকছে, কি হলো, বিল তো আমরা দিয়ে দিয়েছি, এবার তারপর ডেকে কি বলছে, চশমা ফেলে এসছে এখন শুভমকে নিচ্ছে। এখন তুই কিরকম ওরকম মাথায় পড়ি না। ওরা ওই দিক থেকে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে, আমরাও এই দিক থেকে বেরিয়ে যাচ্ছি ডাইরেক্টলি বাড়ি। পৌঁছে গেছি আমরা, নিচের থেকে একটা পার্সেল কালেক্ট করে নিলাম। এখন অনেক জিনিস আমি অর্ডার করছি অ্যামাজন থেকে, হোম ডেকর রিলেটেড, তো সেইগুলোই আসে এক এক করে। এটা এখন ওদের নতুন গেম হয়েছে। বাড়িতে এসে গেছে, আজকে ব্লগটিকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শিখে দেখাবো নেক্সট ব্লগে। টেল দেম স্টে হ্যাপি, স্টে খুব পজিটিভ। অমিতা ম্যাঙ্গোটা এখানে খেলা করছে। বাই বাই।